আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলা স্ক্যান অথবা ছবি তোলা ডকুমেন্ট সরাসরি ওয়ার্ডে কনভার্ট করতে হয়। বাংলা ডকুমেন্ট সহজে কিন্তু ওয়ার্ডে কনভার্ট করা যায় না। আজকের ভিডিওতে আমরা দুইটি ট্রিক্স ফলো করে যে কোনো ধরনের জেপিজি অথবা স্ক্যান করা অথবা ছবি ওঠানো ডকুমেন্ট সরাসরি ওয়ার্ডে কনভার্ট করে দেখব। তার জন্য অবশ্যই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ওপেন হয়ে গেলে এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সের লাস্টের দিকে সার্চ বাই ইমেজ এই যে চিহ্নটা, এই চিহ্নটার উপরে ক্লিক করব। তাহলে এরকম একটা বক্স আসবে। এই বক্সের মধ্যে লেখা আছে আপলোড এ ফাইল, অর্থাৎ যে ফাইলটি আপনি কনভার্ট করতে চাচ্ছেন সেই ফাইলটি এখানে আমি আপলোড করে দিব। তার জন্য ক্লিক করব। এবার যে লোকেশনে আপনি অপশনটি ডকুমেন্টটি রেখেছেন সেই লোকেশন সিলেক্ট করার পরে সেখান থেকে ডকুমেন্টটি সিলেক্ট করব। এবার ওপেনের উপরে ক্লিক করব। তাহলে এখানে ছবিটি আপলোড হয়ে যাবে। আচ্ছা, ছবিটি যখন আপলোড হয়ে যাবে তখন হয়তো কিছুক্ষণ ওয়েট করা লাগতে পারে। তাহলে এরকম সিলেক্ট অবস্থায় আসবে, চারিদিকে যে সাদা বাঁকা চিহ্ন দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে হ্যাঁ সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে সিলেক্ট টেক্সট, এই সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব। তাহলে আমার ছবিটির মধ্যে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা কপিতে ক্লিক করব। অবশ্যই আমরা কিবোর্ড থেকে কপি নেব না, কেননা কিবোর্ড থেকে যদি কপি নেন তাহলে এটা কাজ হবে না। যদি কিবোর্ড থেকে কপি নেন কি হবে আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কি হলো। আচ্ছা, আমরা কিবোর্ড থেকে কপি না নিয়ে সরাসরি কপিতে ক্লিক করে কপি নেব। আচ্ছা, কপি নেওয়া হয়ে গেলে এবার আমরা এখান থেকে নতুন আরো একটি ট্যাব ইউজ করব। এবার সার্চ বারে লিখব ইউনিকোড টু। আমি দু একটা অক্ষর লিখতেই চলে এসেছে, কারণ এর আগে আমি বহুবার ইউনিকোড টু ভিজুয়াল ব্যবহার করেছি। এটার উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম ওয়েবসাইট আসবে। প্রথম যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের বাংলা কনভার্টের একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট বলেছে, অর্থাৎ ইউনিকোডের যে লেখাটা আমরা কপি করেছি সেই লেখাটা এখানে সিলেক্ট করে দেব, পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেলে আমরা এই পাশ থেকে যে বারটা দেখতে পাচ্ছেন এই বারটিতে ক্লিক করে একটু নিচের দিকে আসব। তাহলে এখানে লেখা আছে ইউনিকোড থেকে বিজয়, আবার বিজয় থেকে ইউনিকোড। আচ্ছা, আমরা কি করব, ইউনিকোড থেকে বিজয় এটা করব। তাহলে এটার উপরে ক্লিক করব। তাহলে আমার নিচে, অর্থাৎ ইউনিকোডের নিচে আরো একটি বক্স রয়েছে, এই বক্সের মধ্যে ইউনিকোড লেখাটা বিজয় হয়ে চলে আসবে। এখন বিষয় হচ্ছে এখানে অনেক সময় লেখার ফন্ট গুলো ভেঙে যেতে পারে, কিছু কিছু ফন্ট, যেমন এখানে এই যে রাহুলের একটা ফন্ট ভেঙে গেছে। আমরা এটাকে ঠিক করার জন্য এই যে এখানে লেখা আছে ক্লিক, এই ক্লিক অপশনের উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটা মেসেজ আসবে, মেসেজটি এবার আমরা ওকে করে দেব। তাহলে আমাদের এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যদি দুই একটা অপশন সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমরা হাতে কাজটি করে নেব। আচ্ছা, আমাদের কনভার্ট করা হয়ে গেলে আমরা এই লেখাগুলো সিলেক্ট করব, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি ব্যবহার করে কপি নেব। এখানে আমি কন্ট্রোল সি ব্যবহার করে কপি নিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা মিনিমাইজ করে রেখে দিব, ডকুমেন্ট ওপেন করে নেব। তার জন্য নিউ থেকে ওয়ার্ড ডকুমেন্ট। আচ্ছা, ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হয়ে গেলে এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে লেখাগুলো পেস্ট করে দেব। তাহলে এরকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে দেব, অর্থাৎ সুতনি এমজে ফন্টটি সিলেক্ট করে দেব। তাহলে খুব সহজে আপনি জেনুইন ফন্টটা এখানে পেয়ে যাবেন। এভাবে আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট খুব সহজে কনভার্ট করে নিতে পারি। আশা করি ভিডিওটি দেখার পরে যে কোনো ধরনের ডকুমেন্ট ওয়ার্ডে কনভার্ট করতে আর কোনো প্রকার সমস্যা হবে না। ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো, আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। ধন্যবাদ।